টেলিভিশন 24 ঘন্টায় খবর। ঈদে বাড়ি ফেরা মানুষের স্রোত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোগান্তি। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। কমলাপুর থেকে কোনো ট্রেনই ছাড়ছে না নির্ধারিত সময়ে, আসন না থাকায় দাঁড়িয়ে, এমনকি ট্রেনের ছাদে উঠে ফিরছে নগরবাসী। মহাসড়ক ও যানবাহনের চাপ বাড়ায় রয়েছে ভোগান্তি। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালে ভোগান্তি থাকলেও দিন শেষে যান চলাচলে ফেরে শৃঙ্খলা। এদিকে বৈরী আবহাওয়াতেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ। একটি বিরতি নিচ্ছে। মানুষের স্রোত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোগান্তি। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। রাজধানীর কমলাপুরের জান্নাতুল ফেরদৌসী, গাজীপুরের শাকিল আব্দুল্লাহ এবং সদরঘাটে আছেন শিমুল বাসার। এই মুহূর্তে আমরা শাকিল আব্দুল্লাহর সাথে কথা বলছি। শাকিল আব্দুল্লাহ, গাজীপুরের কি অবস্থা, কি সাধারণ যাত্রীরা বাহন পাচ্ছেন কিনা বাড়ি ফিরে যাওয়ার জন্য? রাস্তাঘাটে জটই বা এখন কেমন? শাকিল, সাধারণ মানুষ গাড়ি ঘোড়া পাচ্ছেন না, কারণ সাধারণ মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছেন, কারণ খুব কম সংখ্যক মানুষই আছেন যারা নাকি ভালো গাড়ি পান, আর সবাই লোকাল গাড়িতে করে যাওয়ার চেষ্টা করেন এবং তারা সবাই বাসে ঝুলে চেষ্টা করছেন, যে যার গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো এখনো রাস্তায় যানজট আছে, প্রচুর যানজট। টঙ্গী থেকে গাজীপুর, গাজীপুর থেকে চৌরাস্তা থেকে ময়মনসিংহ সড়ক, মানে আপনি যেদিকেই যাবেন না কেন সেদিকে মানুষ এবং যানবাহনের চেয়ে মানুষের সংখ্যা বা মানুষের চাপই এখন বেশি রয়েছে এই মহাসড়কে। শাকিল, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি কোথাও যাচ্ছেন? তার সঙ্গে একটু কথা বলে জানবেন যে তিনি কোথায় যাচ্ছেন এবং কোথায় যাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন। আপনার পেছনে যিনি আছেন তার কাছ থেকে যদি আপনি একটু জানতে চান যে তিনি আসলে কোথায় যাচ্ছেন। অনেক মানুষ আছে, আপনারা কোথায় যাবেন? আমরা টঙ্গী বাজার যাবো। আচ্ছা, মানে বড় অন্য কোথাও যাবেন না ঈদ করতে? ঈদ করতে নিজের দেশের বাড়ি যাবো, চাঁদপুর। তো কোনো গাড়ি পেয়েছেন? এখন ধরে কোনো গাড়ি পাই না, গাড়ির টিকিটও পাই না, গাড়ির টিকিটের আশায় আছি আর কি। শেষ মুহূর্তে আপনি কিভাবে যাবেন? একটু কষ্ট করে যেতে হবে, যাই হোক না কেন কষ্ট তো হবে। আমি আরেকটু মহিলা কয়েকজন আছে তাদের সাথে কথা বলে যে আপনারা কি ঢাকার বাইরে কোথাও যাবেন? হ্যাঁ, আমরা বরিশাল যাব। এখন বরিশালে কিভাবে যাবেন আপনারা? সবাই তো যাব গাড়িতে করে। হ্যাঁ, এইখান থেকে সদরঘাট, তারপরে কোনো টিকিট করেছেন? কোনো গাড়িতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? কোনো বাস পেয়েছেন? আচ্ছা না তো, না না। বুঝতেই পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা যে যার মতো বাড়িতে যাবেন, কিন্তু কোন বাসে যাবেন, কিভাবে যাবেন কোনো কিছু জানেন না। একটি বাস আসলে লাভ দিয়ে উঠছেন, কোনো বাস নিচ্ছে, কোনো বাস নিচ্ছেন না। শাকিল, আপনাকে ধন্যবাদ। আমরা পরিস্থিতি বুঝতে পারছি, আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমরা নিশ্চয়ই পরে আবার আপনার কাছে আসবো। জান্নাতুল ফেরদৌসী, কমলাপুরের কি অবস্থা? আপনি আমাদেরকে নিয়মিতই জানাচ্ছিলেন গতকাল থেকে যে ট্রেনের ছেড়ে যাওয়ার ক্ষেত্রে সময়ের কিছু ব্যত্যয় ঘটছে। এছাড়া আর বড় কি অসুবিধা এই মুহূর্তে যাত্রীরা আপনাকে জানাচ্ছেন? জান্নাতুল, আজকে কিন্তু দুপুরের পর থেকে সব থেকে বড় যে অসুবিধাটি সেটি হলো একে ট্রেনে চড়তে না পারা। অনেক মানুষ আজকে দেদারসে টিকিট বিক্রি হচ্ছে, ভ্রাম্যমাণ টিকিটে মানুষ চড়ছেন, যারা অগ্রিম টিকিট কেনা আছে। খুব ভদ্রস্থ উপায়ে কোনোভাবেই ট্রেনে ওঠা সম্ভব না। ট্রেনের ছাদ, ট্রেনের গা, ট্রেনের হাতল সম্পূর্ণ জায়গায় মানুষ ছিল। অসংখ্য নারীকে দেখেছি আমরা যারা ছাদে চলে গেছে, বাচ্চাদেরকে জানালা দিয়ে ঢুকাইতে হয়েছে। সব থেকে বড় সমস্যা দুপুরের পর থেকে সেটা মোটামুটি শিডিউল বিপর্যয় বলা যায়। কারণ আপনাকে যদি বলি যে ঈদ স্পেশাল 5:20 একটি ট্রেন ছিল, সেটি কিন্তু এখনও আসেনি। 2 দফায় শিডিউল চেঞ্জ হয়েছে এবং বলা হয়েছে শেষ সময় 9:20। এখানে অনেক যাত্রী আছেন, আমরা কথা বলবো তাদের সাথে এই বিষয়ে। এছাড়া ছিল সিন্দুর গোধূলি 6:30, সেটি এখনও পৌঁছেনি। চিত্রা, যেটি খুলনা যাবে 7টায় আসার কথা, সেটিও পৌঁছেনি। এরকম যাত্রীদের একেবারে ভোগান্তি বলতে যেটা বোঝায়, অসংখ্য মানুষের ঢল আমরা যেটি দেখি গত 4 দিনে। আজকে প্রথম এটি 3 গুণ 4 গুণ 5 গুণও যদি বলি তার চেয়ে আসলে বেশি বলা হবে। আমরা ক্যামেরায় যে দেখেছি, আপনাকে যা বলছি তার থেকে অনেক অনেক গুণ বেশি ভোগান্তি এবং অনেক বেশি মানুষের দুর্দশা। এখানে প্ল্যাটফর্মে কোথাও দাঁড়ানোর মতো মানুষ, এত মানুষ যে আলাদা করে দাঁড়ানোর জায়গা নেই। এখনও দেখবেন যে পেছনে অনেক মানুষ এখনও ঢুকছে, নতুন নতুন মানুষ। পোশাক শ্রমিকরা আসছেন, যাদেরকে আজকে ছুটি হয়েছে, তারা এখনও পর্যন্ত টিকিট পাননি। টিকিটের লাইনে তারা দাঁড়িয়েছেন এবং এখানকার যে টিকিট যারা বিক্রি করছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত টিকিট চাইবেন যাত্রীরা ততক্ষণ পর্যন্ত টিকিট দেওয়া হবে। আমি জানতে চেয়েছিলাম যে যেহেতু ক্যাপাসিটি নেই, মানুষ উঠতেই পারছে না, সেখানে এত টিকিট কেন তারা বিক্রি করছেন? তারা বলছেন এটি কর্তৃপক্ষের নির্দেশ, যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি। খালেদ, আমি কথা বলছি, আপনাকে বলছিলাম যে ঈদ স্পেশাল সার্ভিসে অনেক যাত্রী এখানে বসে আছেন, তাদের একজনের সাথে। আপনার ট্রেনটি কটায় ছিল এবং এখন কটায় ছাড়বে আপনি জানেন? আমার ট্রেনটি ছিল বিকেল 5টায়, এখন আপনার শুনতেছি 9:10-এ ছাড়বে। আসবে 9:10-এ, তারপর ছাড়বে 9:10-এ। আপনারা এখানেই বসে
এখানে 5টা থেকে বসে আছি। একে একে আমরা একে জি একে জানি। আপনারা খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া আমরা সেই আমাদের আত্মীয় আছে, আত্মীয়র বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি। আবার রাতে খাওয়ার জন্য আমাদেরকে সঙ্গে ওনারা দিয়ে দিছে। খালেদ, এটি হচ্ছে ওনার টিকিট আছে তাদের ভোগান্তি, আর যাদের টিকিট এখনো নেই, অনেক যাত্রী যারা যেতে পারেননি তারা আসলে কিভাবে যাবে, জান্নাতুল- এখনো তারা অপেক্ষা করছেন হয়তো পরে জান্নাতুল ট্রেন আসলে যাবে। জান্নাতুল আপনি যে যাত্রীদের সঙ্গে কথা বললেন তারা কোথায় যাচ্ছেন? তারা ঈদ স্পেশাল পার্বতীপুরের ট্রেন। আপনারা কোথায় যাচ্ছেন? পার্বতীপুর। এটা ঈদ স্পেশাল আসলে পার্বতীপুরের এখন যেটা পার্বতীপুর, আছে 5টা 20 ছিল। জান্নাতুল এটি যদি 9টা 10-এ ঈদ স্পেশাল আসলে পার্বতীপুরের এখন যেটা পার্বতীপুর, আছে 5টা 20 ছিল। জান্নাতুল এটি যদি 9টা 10-এ ছাড়ে পার্বতীপুরে গিয়ে পৌঁছবে কখন পৌঁছানোর আমার কথা? ঠিক ধারণা নেই, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনি কি জানেন পার্বতীপুর যেতে কতক্ষণ সময় লাগে? প্রায় 10-11 ঘন্টা। স্বাভাবিক সময়? জি। এই সময়টা কেমন সময় লাগে? এখন তো বেশি লাগবে মনে হয়। খালেদ, একটি বিষয় যেটি এখানে কিন্তু গাড়িটি আসলেই যে ছাড়বে ট্রেনটি তা কিন্তু না। আমরা যেটা দেখলাম যে ট্রেনটি প্রথমে আসছে সেটিতে মানুষ যাত্রী বোঝাই হয়ে আসছে, তারা নামছেন হুড়োহুড়ি করে, আরও কিছু মানুষ যা উঠছেন, ঘন্টাখানি কিন্তু এখানেই লেগে যাচ্ছে। এরপরে পরবর্তী স্টেশনে গিয়ে থামবে। তার মানে আমরা ধরে নিতে তার মানে আমরা ধরে নিতে পারি যে ট্রেনটি পার্বতীপুর পৌঁছাতে আগামীকাল সকাল 10টা পর্যন্ত বেজে যেতে পারে। আজ বিকাল 5টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত, মানে মোটামুটি ভাবে 17 ঘন্টার জার্নি করতে হচ্ছে কাউকে পার্বতীপুর যাওয়ার জন্য। জান্নাতুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে নিশ্চয়ই পরের খবর পরে আরো জানাবেন, আরো তথ্য। শিমুল বাসার আছেন সদরঘাটে। শিমুল, আমি আপনার পিছনে অনেক মানুষকে দেখতে পাচ্ছি, তারা কোনো না কোনো ভাবে আশ্রয় খুঁজে নিয়ে আছেন। সদরঘাটের কি অবস্থা? মানুষ যারা বাড়ি ফিরছেন তারা কি জানাচ্ছেন আপনাকে? শিমুল। খালেদ, আমি জানি না আপনি আসলে হয়তো বুঝতে পেরেছেন কিনা, এটি কিন্তু লঞ্চের কোনো ডেক না, এটি কিন্তু সদরঘাটের যেই জায়গাটিতে যাত্রী তোলা নিষেধ আছে, আজকে কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে এই সদরঘাটের 2য় তলার উপরে যে বারান্দাটি রয়েছে সেই বারান্দাটিকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। কেননা গ্যাংওয়েগুলোতে অর্থাৎ পল্টনগুলোতে এত বেশি যাত্রী চাপ রয়েছে এই মুহূর্তে, যে কারণে গ্যাংওয়েগুলো কিন্তু এখন থেকে প্রায় ঘন্টা 2 আগে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা সেই পল্টনে গিয়ে অবস্থান না নিতে পারে। ফলে যেসব যাত্রী এই মুহূর্তে সদরঘাট টার্মিনালের অভ্যন্তরে ছিল তারা যেমন ওই অভ্যন্তরে আটকা পড়ে আছে, এবং যারা পল্টনে ছিল তারা কিন্তু সদরঘাটের ভেতরে আর প্রবেশ করতে পারছে না। এই মুহূর্তে যদি আপনাকে বলি তাহলে তুমুল বৃষ্টি হচ্ছে এই সদরঘাটে, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে ফলে যারা সদরঘাটের বাইরে অবস্থান করছে তারা যেমন ঢুকতে চেষ্টা করছে সদরঘাটের ভেতরে, এবং যারা ভেতরে আছে তাদের চেষ্টা থাকছে যে তাদের কাঙ্ক্ষিত যে নৌযানটি রয়েছে সেই নৌযানটি খুঁজে নিতে চেষ্টা করছে। ফলে সেটি কিন্তু আর সম্ভব হচ্ছে না। এবং যারা যাত্রী তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যখন সুযোগ পাবে তখন তারা আসলে নৌযানেও প্রবেশ করবে, তারা আমাদের জানিয়েছেন। শিমুল, আপনি একজন যাত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছেন, সেখানে কথা বলার আগে শিমুল, এখানে যারা আছেন তারা এই লঞ্চ পাওয়ার জন্য কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে? আপনি বলছেন যখন সময় পাবে, যখন তাদেরকে নেওয়া হবে তখন তারা উঠবেন, তাদের কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে? তাদের বাথরুম ব্যবহার করার কোনো ব্যবস্থা আছে কিনা, তারা কি খাচ্ছেন তা কি আপনি জানতে পেরেছেন? আপনি কি কারোর সঙ্গে কথা বলবেন? আমরা কি তাদের কারো কাছ থেকে শোনা সম্ভব যে তারা আসলে কি করছেন? খালেদ, আমি কথা বলেছি, এরই মধ্যে কথা বলেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যদি প্রয়োজন হয় সকাল পর্যন্ত তারা অপেক্ষা করবেন, এবং তারা সাথে কিন্তু খাবার নিয়ে এসেছেন। আপনি যদি দেখেন অনেকে খাচ্ছে, আমার পাশে একটি বাচ্চা খাচ্ছে, তাদের মা বাবা আসছেন, তারা খাবার নিয়ে এসেছেন। যদি আগামীকাল সকালেও তারা নৌযান পায় তাহলে তারা সেখানে যাবেন, এবং তারা এখানে অপেক্ষা করছেন। আচ্ছা, আপনারা কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? অনেকক্ষণ ধরে। কয়টা বাজে? 5টা। শুনলেন যে 5টা বাজে এসেছে। শুধুমাত্র আমি যার সঙ্গে কথা বললাম তিনি বললেন 5টা বাজে এসেছেন, কিন্তু আমরা দুপুর থেকেই দেখেছি যে গুলিস্তান থেকে সদরঘাটগামী যে পথটি রয়েছে সে পথে মানুষের তীব্র চাপ, যানজট ছিল। সেই যানজট উপেক্ষা করে তারা কিন্তু এই সদরঘাটে এসে পৌঁছেছেন যেন পরিবার পরিজনের সঙ্গে ইস্ত্রি করতে পারেন, এবং তারা যেহেতু এখনও পল্টনে প্রবেশ করতে পারেননি, নৌযানের দেখা তো দূরের কথা, এখনও পর্যন্ত 90টি নৌযান ছেড়ে গেছে, আরও 30টি নৌযান অপেক্ষা করছে ছেড়ে যাবে। কিন্তু যেহেতু তুমুল বৃষ্টি হচ্ছে এবং ছাদে যাত্রী নেওয়া সম্ভব হচ্ছে না, ফলে মালিকরাও কিন্তু এই মুহূর্তে নৌযানগুলো ছাড়ছে না। আমরা কথা বলেছিলাম নৌ ট্রাফিক ব্যবস্থাপনা অর্থাৎ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি নৌযানও আজকের দিনে তারা বিধিমালা ভঙ্গ হয়নি, অভ্যন্তরীণ
নৌযান বিধিমালা ভঙ্গ হয়নি, এমন করে যায়নি, প্রত্যেকটি নৌযানই বিধিমালা ভঙ্গ করেছে। এবং এই মুহূর্তে যেসব বৃষ্টির মধ্যে যেসব নৌযান আমার পেছনে পল্টনে অবস্থান করছে, সেই নৌযানগুলোর ছাদ আমি ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু যাত্রী রয়েছে এবং দেখে কিন্তু এই মুহূর্তে বসার আর কোনো জায়গা নেই। এবং গ্যাংওয়েগুলোতে এমনই উপচে পড়া ভিড় যে কোনো একটি গ্যাংওয়ের কথা যদি আপনাকে বলি, অর্থাৎ 4 নম্বর গ্যাংওয়ে আমি কথা বলেছিলাম সেখানকার স্বেচ্ছাসেবকদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের চাপে কিন্তু 10 থেকে 12 জন আহত হয়েছে 1 ঘন্টার ব্যবধানে। ফলে তারা গ্যাংওয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং এই পরিমাণ মানুষের চাপ আসলে সদরঘাটের ইতিহাসে এখনো পর্যন্ত হয়নি। ফলে সদরঘাটের যে বিধিমালা, সেই বিধিমালা ভঙ্গ করে। শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই পরে আরো আমাদেরকে জানাতে থাকবেন যাত্রীদের সর্বশেষ খবর। এডিটর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।